ঘষা মাজা ছাড়া মাত্র 5 মিনিটে কিভাবে এত সুন্দর ধবধবে সাদা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন তারই টিপস আজকে আমি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিভাবে এতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচিগুলো সেটাই আপনাদেরকে দেখাবো খুব সহজে, ঝামেলা মুক্ত। 5 মিনিটে এত সুন্দর আপনি 1 কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন নিমিষেই। আপনি খুব কম সময়ে এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। তো প্রথমে কিন্তু আমি যে কাঁঠাল খেয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে উপরের আবরণটা ছিল ওটা ফেলে দিয়েছি, দিয়ে কাঁঠালের বিচিগুলো একটু ছড়িয়ে রেখেছি। দেখুন শুকিয়ে গেছে। এখন বিচিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব খুব সহজে কিন্তু এই বিচিগুলো। তো আমি বিচিগুলো আসলে অনেক সময় অনেকভাবে কাটি, চাকু দিয়েও কাটি, কেচি দিয়েও কাটি, আবার বটি দিয়েও কাটি। তো অনেক সময় শক্ত হলে কিন্তু কাটতে একটু লাগে। তো এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি আপনি চাইলে কেটে নিতে পারেন। তো কেটে দেখা যায় কি 2 মিনিটে ভাজা হয়ে যায়, খুব ঝামেলা লাগে না। আবার বেশি একটা কাঁঠালের বিচি অনেক সময় বাছলে কিন্তু হাতে কচ লেগে যেতে পারে। আর এইভাবে কেটে যদি বাছেন তাহলে কিন্তু খুব সহজেই এই কাঁঠালের বিচিগুলো বেছে নেওয়া যায়, আর খুব কম সময়ে কিন্তু বাছা যায়। এটা কিন্তু এভাবে ঢাক দিলে পরিষ্কার হয়ে যায় খুবই সুন্দর পদ্ধতিতে। আসলে আমরা অনেকেই কাঁঠালের বিচি খুব পছন্দ করে খাই, কিন্তু কাঁঠালের বিচি বাছা বা পরিষ্কার করার জন্য কিন্তু একটু মনে করা হয় বিরক্তকর লাগে, সময় লাগে। তো সেই কম সময়ে কিভাবে কাঁঠালের বিচি বাছা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর করে কিভাবে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করেছি। আর খুব ঝামেলা মুক্ত। একসাথে অনেকগুলো বিচি যদি আপনি এভাবে পরিষ্কার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। যখন আপনি এটা দিয়ে আমরা কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক কিছু খেয়ে থাকি, মাছ দিয়ে খাই, ভর্তা করে খাই বিশেষ করে, তারপরে কিন্তু শুটকি দিয়ে খাই। কাঁঠালের বিচি কিন্তু শুটকি হচ্ছে 1 নম্বর মজার একটা খাবার হয়ে থাকে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি। তো এই যে দেখতেছেন কিন্তু খোসাটা কিন্তু এভাবে একটু আলতোভাবে চাপ দিলেই কিন্তু খোসাটা উঠে চলে আসে। তো এটা কিন্তু খুব ঝামেলা লাগে না, খুব কম সময়ে কিন্তু আপনি খুব সহজে খোসাগুলো বেছে নিতে পারবেন। আর যদি আপনাদের বাসায় বাচ্চারা থাকে তাহলে বাচ্চাদেরকে লাগিয়ে দিবেন, দেখবেন 1 মিনিটে আপনার কাঁঠালের বিচি সব বাচ্চা হয়ে যাবে। আপনি যদি 5 কেজি কাঁঠালের বিচিও দেন না কেন বাচ্চাদের সামনে, তাহলে কিন্তু দেখবেন খুব দ্রুত বাচ্চা হয়ে গেছে। কারণ বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি কাঁঠালের বিচি বেছে নিতে পারেন। দেখুন কতটা সহজ, এভাবে টিপ দিলেই কিন্তু খোসাটা চলে আসে। খোসাটা কিন্তু একদম এভাবে কেটে নিলে কিন্তু একদম নরম হয়ে যায়, আর ভাজতেও কিন্তু ঝামেলা হয় না। আর অনেক সময় কিন্তু করে ভাজলে দেখা যায় নখ ব্যথা হয়ে যায়, নখে আছড়ে। আর এটা কিন্তু নখ দিয়েও করতে হয় না, এটা এভাবে টিপ দিলেই চলে আসে খোসাটা খুব আলতোভাবে, খুব কম সময় কিন্তু বাচ্চা হয়ে যায়। তো এভাবে বেছে নিলে কিন্তু সহজ পদ্ধতি। আর আমরা কিন্তু সব সময় চাই খুব সহজ এবং কম সময়ে কিভাবে কাজগুলো, খুব কম সময়ে কিভাবে সুন্দর করে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় সেটাই আমাদের মাথার মধ্যে কিন্তু সব সময় ঘুরপাক খায়। তো
তো আমি কিন্তু সবগুলো কাঁঠাল বিচি বেছে নিয়েছি। এখন এটা যে আবরণটা আছে সেটা পরিষ্কার করার পালা। তো সেটা কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি পানিটা। তো পানিটা গরম করে কিন্তু এখন এই পানিটার মধ্যে আমি বিচিগুলো দিয়ে দেব। আপনারা আমি একটু লেবু দিয়েছি, আপনারা চাইলে খাওয়ার ছোটও দিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। এখন আমি বিচিগুলো ঢেলে রেখে দেব, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর রাখলে কিন্তু দেখবেন বিচিগুলো একদম মানে উপরের আবরণটা একদম নরম হয়ে গেছে। এই দেখছেন, আলতোভাবে এমন করলেই কিন্তু বিচিগুলো পরিষ্কার হয়ে যায়। তো আলতোভাবে এগুলি এরকম করলে পরিষ্কার হয়ে যায়। তো কিভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়, তো এইভাবে যদি আপনি সবগুলো একসাথে হাতে ধরে কষলান, দেখুন কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই তো পারছেন। তো এভাবে কিন্তু ঘষা দিলেই দেখা যায় পরিষ্কার হয়ে যায়, খুব ঝামেলা লাগে না। আর এভাবে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু খুব কম সময়ে আপনি খুব কম সময়ে পারা যায়। তো এভাবে যদি আপনার মনে হয় একটু সময় বেশি লাগে, তাহলে আরেকটা পদ্ধতি অবলম্বন করা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পদ্ধতিটা যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু তো এইভাবেই কিন্তু সবগুলো আমি পরিষ্কার করে নেব। তো আমি আপনাদেরকে আরও একটা টিপস দেখাবো, চাইলে এইভাবেও পরিষ্কার করতে পারেন, সেটাও খুব কম সময় লাগে একসাথে। এভাবে কচলিয়ে কচলিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। আর যদি মনে করেন যে সেটা সময় লাগতেছে, তাহলে এভাবে একটা বোতল নিয়ে নেবেন। আর বোতল দিয়ে কিভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো প্রথমে কিন্তু সব কিছু কাঁঠালের বিচি এই বোতলে ভরে নেবেন। তো বোতলটা কিন্তু পুরো একদম করে ভরবেন না, একটু ফাঁকা রাখবেন যাতে বিচিগুলো ঝাঁকি দিলে হয়। আর এভাবে যদি ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন 2 মিনিট ঝাঁকালেই কিন্তু সবগুলো উপরের আবরণগুলো উঠে যাবে। যে দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর উপরের আবরণগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে যাচ্ছে। তো এই যে দেখুন উঠে গেছে কিন্তু সবগুলো, এটা কিন্তু ধুলেই দেখবেন সুন্দর সাদা, একদম ফোকা সাদা হয়ে গেছে। আর যদি পারেন এরকম ঝাড় থাকে সেটার ওর মধ্যে ভরে এভাবে ঝাঁকালেই দেখবেন আপনার পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে ঝাঁকাতে ঝাঁকাতেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, খুব কম সময়ে দেখছেন কতটা সুন্দর হয়ে যায় কাঁঠালের বিচি। আর এভাবে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এরপরে কিন্তু কাঁঠালের বিচিগুলো আমি ঢেলে খুব সুন্দর করে কয়েকবার ঘষিয়ে ঘষিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলেই দেখবেন যে আবরণটা সেটা চলে গেছে।
তো এভাবে কয়েকবার কচলিয়ে ধুয়ে নিলেই দেখবেন এত সুন্দর আর একদম ফকফকা হয়ে গেছে কাঁঠালের বিচি। আর এভাবে পরিষ্কার করে রেখে যদি আপনারা ডিপ ফ্রিজে ভরে রেখে দেন তাহলে সারা বছরই খেতে পারবেন। যখন আপনাদের দরকার লাগবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারেন, আর নামিয়ে নিয়েই কিন্তু এটাকে খাওয়া যাবে। তখনই আপনারা তরকারি দিয়ে দিতে পারবেন। এইভাবে গুছিয়ে মাজিয়ে কিছুক্ষণ ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা করে লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আজ কিন্তু এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।